সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে। প্রথম খবরটি হলো ভারত এবং পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল। মাঝখানে দাঁড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে কোণঠাসা করতে 50% শুল্কের বোঝা চাপিয়ে নতুন করে ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরালো ট্রাম্প। ঝুঁকে পড়ছে ভারত সবচেয়ে বড় শত্রু চীনের কাছে। মার্কিন ডলারের পতনে কাজ করছে 3টি দেশ। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন শহরে 144 ধারা এবং কারফিউ বহাল করেছে আসিম মনির সরকার। ইমরানের জন্য কি বার্তা আসছে? অন্যদিকে আসিম মনির ব্যাপক চাপে রয়েছেন। দর্শক, বিকেলের এই লাইভ সেশনে আবারও শুভেচ্ছা। আশা করি আমাদের সঙ্গে পুরো ভিডিওতে থাকবেন আপনারা। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আসছে 31 অর্থাৎ আগস্টের 31 তারিখ চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী। 2018 সালের পর প্রায় 7 বছর পর হঠাৎ নরেন্দ্র মোদী চীনে পা রাখছেন কেন? এই গল্পটা একটু ভিন্ন। অর্থাৎ যখন বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাণিজ্যিক যুদ্ধের অফার করে বসেছে, তখন ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই। যখন মার্কিন নির্বাচন হচ্ছিল, তখন বিজেপি যারা ভারতে বসবাস করেন বা নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সোচ্চার ছিলেন, এবং বাংলাদেশিরাও আতঙ্কে ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব, এতে করে যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় জো বাইডেনের বদলে, সেক্ষেত্রে শেখ হাসিনার রাস্তাটা আরো প্রসারিত হয়ে যাবে, শেখ হাসিনার ক্ষমতা আরো দীর্ঘায়ু হবে। এটি ছিল বাংলাদেশের প্রেডিকশন। পরবর্তী কি হলো? ডোনাল্ড ট্রাম্প আসলেন, আমরা দেখলাম অনেক কিছু ঘটে গেল, কিন্তু সেই বন্ধুত্বের মধ্যে ফাটলের দৃশ্যটি সবচেয়ে বড় আকার ধারণ করলো যখন মিস্টার নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন এবং ভারত বাংলাদেশ ইস্যুতে তিনি নতুন করে কিছু খেলা খেলতে গেলেন। অর্থাৎ ইউনূস তখন ক্ষমতায় বসে পড়েছে আর হাসিনা তখন আউট। এই ক্ষেত্রে আসলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, পলিটিশিয়ান ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী। তিনি রাষ্ট্রের উন্নয়নে বা তার দেশের সিটিজেনদের উন্নয়নে তিনি এমন কোনো কাজ নেই যেটা করতে পারেন না। তার প্রমাণ পৃথিবীর বহু দেশের উপর তার ট্যারিফ যোগ করে, শুল্ক যোগ করার এই নীতিটি। কোনো কোনো দেশের উপর 100%, 200%, কোনো দেশের উপর 20%, 50%, 80%, মানে ভয়াবহ ট্যারিফ যোগ করছেন। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চটে গেলেন নরেন্দ্র মোদীর উপর। তিনি বললেন যে ইউক্রেন ইস্যুতে তুমি দেখছো না যে রাশিয়ানরা ইউক্রেনে কিভাবে মানুষ মারছে? তুমি রাশিয়ার থেকে তেল কিনছো কেন? তুমি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো। নরেন্দ্র মোদী বলে দিলেন, আমি অল্প টাকা মানে সস্তায় রাশিয়া থেকে তেল পাই এবং আমার দেশের কৃষিকাজ, বিদ্যুৎ কেন্দ্র বা আমার দেশের প্রয়োজনে আমি এই তেলটি ব্যবহার করি, কারণ যেই তেল আমি যেই টাকায় পাই এটা আমাদের মতো একটা গরিব দেশের জন্য এই রেটটা আমাদের জন্য প্রযোজ্য। এখন আমি অন্য দেশ থেকে তো চড়া মূল্যে নিতে পারবো না। বললো যে না, তুমি নিতে পারো না, তুমি নিয়ে বন্ধ করো, নতুবা তোমাকে আমি ট্যারিফ দিব এবং স্যাংশন দেব। নরেন্দ্র মোদী বললেন, তুমিও তো রাশিয়া থেকে তেল নিচ্ছ, গ্যাস নিচ্ছ, তারপর ইলেকট্রিক গাড়ির জন্য জ্বালানি নিচ্ছ, তোমার বন্ধুরা, ইউরোপের বন্ধুরা রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে, আদার্স অনেক কিছু নিচ্ছে। তোমার ক্ষেত্রে সমস্যা নেই, তুমি যুদ্ধ করছো, তোমার থেকে তুমি নিচ্ছ, রাশিয়া তোমার শত্রু না, আমি কেন নেব না? চটে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কি এত বড় কথা! বনের বাঘের সাথে গলা উঁচু করে কথা দিয়ে দিলেন 50% ট্যারিফ।
নরেন্দ্র মোদীর দেশ ট্যারিফের বোঝা ঘাড়ে নিয়ে নুয়ে পড়লেন। কি করবেন? মাঝখান থেকে হাত বাড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তিনি দেখলেন ভারতের মতো বিশাল দেশ তেল যদি না নেয় বিপদে পড়ে যাবে রাশিয়া। কারণ রাশিয়া ইরানের উপর হিউজ স্যাংশন দিয়ে রেখেছে আমেরিকানরা। তো একটা ভারতের মতো বড় দেশের, বিশাল জনগোষ্ঠীর দেশ যদি পাশ থেকে সরে যায়, রাশিয়ার ক্ষতি। রাশিয়া কি করলো? শক্ত করে ধরলো নরেন্দ্র মোদীর হাত, বলল আসো, তুমি আমি আর তোমার শত্রু চীনকে দিয়ে আমরা একটা মিত্রতা তৈরি করি, একটা গ্রুপ তৈরি করি, নাম দেই RIC। অর্থাৎ RIC ভারত, চীন, রাশিয়ার একটা গ্রুপ। এরা গ্লোবাল বর্ডারকে কন্ট্রোল করবে নিজেদের মতো করে, গ্লোবাল ট্রেডকে কন্ট্রোল করবে, প্রয়োজনে সামরিক অ্যালায়েন্স তৈরি করবে। ব্রিক্সে এই দেশগুলো রয়েছে। ব্রিক্সের মাধ্যমে তারা একটা মুদ্রা তৈরি করবে, অর্থাৎ ডলারের এগেনস্টে নিজের একটা মুদ্রা তৈরি করবে। চীনের সাথে কেনার ক্ষেত্রে ইউএন ব্যবহার করবে, রাশিয়ার ক্ষেত্রে রুবেল ব্যবহার করবে, ভারতের ক্ষেত্রে রুপি ব্যবহার করবে। অথবা ব্রিক্স তারা নিজস্ব একটা মুদ্রা তৈরি করবে যেটা ডলারের এগেনস্টে হবে, এতে করে বিশ্ববাজারে ডলার পড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন সবকিছু, গেলেন আরো চলে, বললেন তুমি যদি রাশিয়া থেকে ফার্দার আরো তেল নাও তাহলে স্যাংশন আসছে, তোমার দেশের নাগরিকদের ঘাট ধরে ফেরত পাঠাবো, এবং যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে ভারতীয়রা IT সেক্টরের বা আরো বিভিন্ন ক্ষেত্রে, এদের একজনকেও দেশে রাখবো না এবং ভিসা দেওয়া বন্ধ করব। ভারত বসে গেল যোগ বিয়োগ করতে, তাদের আমেরিকা থেকে যে রেমিটেন্স আসে এটা কত %। এই যোগ বিয়োগ করে ভারত পলিটিক্যালি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। তারা পা দিচ্ছে এখন চীন রাশিয়ার বলয়। রাশিয়ার মাধ্যমে চীন ভারতে কিছু বার্তা দিল, ওকে তুমি যদি আমার ইউয়ানে তোমার রিজার্ভ ভরতে পারো, তুমি যদি আমাদের এই বলয়ে আসো, এই বন্ধুত্ব ছেড়ে হাত ছেড়ে দিয়ে আমেরিকানদের, তাহলে আসো সীমান্তে তোমাকে আমি আর চাপ দেব না, তোমাকে এই ক্ষেত্রে আমি সুযোগ দেব, তোমাকে আন্তর্জাতিকভাবে যে চাপে রেখেছি সেই চাপ থেকে মুক্তি দেব, অর্থাৎ সামরিক, বাণিজ্যিক, আদার্স। ভারত বিষয়টাকে লুফে নিল। আর তাই 31 আগস্ট নরেন্দ্র মোদী 7 বছর পর চীনে পা রাখতে যাচ্ছে এই অ্যালায়েন্সটি তৈরি হওয়ার ফলে। এখন আমেরিকা তার ইউরোপের মিত্রদের বলল, ভারত তো কথা শুনছে না, বেয়াদবি করছে, ও তো আমার শত্রুর ঘরে ঢুকে যাচ্ছে। ইউরোপ বলছে ভারত যদি চীন রাশিয়ার সাথে মিত্রতা বন্ধ না করে বা ওই অ্যালায়েন্সে চলে যায়, তাহলে ইউরোপও ভারতকে স্যাংশন দেবে, ট্যারিফ দেবে। বোঝেন ঠেলা। নরেন্দ্র মোদী এখন কি করবে? ভারত তার মাল যদি বেচতে না পারে, আবার সস্তায় কিনতে না পারে, ভারত তো চাপে পড়ে যাবে। কারণ ভারতের বাজার ইউরোপ আমেরিকায় বিশাল বাজার, এই বাজারটা বন্ধ হয়ে যাবে। ভারত কি করবে বলেন? উপায় তো নেই, গরিব দেশ না ভারত, বড় দেশ হতে পারে কিন্তু গরিব তো। আমেরিকার মিত্ররা, বন্ধুরা মানে ইউরোপ, ভারতকে গোপনে বার্তা দিয়ে দিল যে আমরাও তোমাকে ট্যারিফের মধ্যে ফেলবো, কত % সেটা বলেনি, প্রয়োজনে আমরা স্যাংশনও দেব। এই পরিস্থিতিতে চীন, ভারত, রাশিয়া তারা সামরিক অ্যালায়েন্স, অর্থনৈতিক জোট, বাণিজ্যিক জোট, এই বিষয়গুলো নিয়ে এখন একটা সামনে নতুন পথ খোলার জন্য RIC গ্রুপকে অ্যাক্টিভ করে পুনরায় গ্লোবাল বর্ডারকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা বলছে আমাদের স্টক, মানে এই 3টে দেশের ধারাবাহিক কয়েকদিন ধরে দেখেন স্টক মার্কেটের পতন, দরপতন হয়ে গেছে, ধামধাম করে তাদের শেয়ার বাজার পড়ে গেছে। তো গ্লোবাল ট্রেডকে এখন নিয়ন্ত্রণ করতে চায় এই 3টি দেশ তাদের মতো করে। আর এটা হবে আমেরিকার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এখন সুর কি নরেন্দ্র মোদী নরম করবে না ডোনাল্ড ট্রাম্প নরম করবে, এটার সময়ের আলোকে বোঝা যাবে। কিন্তু ট্রাম্প সুর নরম করবে বলে মনে হয় না। নরেন্দ্র মোদী
তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় গিয়ে দাঁড়াবে, ভারতের অবস্থা কি হবে, সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। ইতিমধ্যে আমেরিকা ভারতের বেশ কয়েকজন ব্যবসায়ীর উপর চড়াও হয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদীর বন্ধু বা বিজেপির অর্থনৈতিক ফান্ডের যিনি প্রকৃত কি বলবো মূল অর্থনৈতিক ফান্ড যার হাতে, আম্বানি, আরেকজন হলো কি জানি না, এই দুই আম্বানি আর আদভানি নাকি তাদের উপরে চড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। রিলায়েন্সের মালিক তিনি ইতিমধ্যে একটি বহুজাতিক কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যার সাথে নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো সম্পৃক্ততা। তো এই আম্বানিকে এবার রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে আমেরিকা। পাশাপাশি বলেছে তিনি অনেকগুলো অনৈতিক কাজ করেছেন, মানে নরেন্দ্র মোদীকে দুর্বল করতে তার ব্যবসায়িক পার্টনার গুলোকে, বিজেপিকে যারা অর্থায়ন করে তাদেরকে এবার টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্প। এবং মার্কিন গোয়েন্দা সেক্টর গুলো তাদের এগেনস্টে সকল তথ্য উপাত্ত নিয়ে হাজির হচ্ছে। আশা করা যাচ্ছে বিজেপিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য এবার চড়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতির ইতি ঘটতে পারে, কারণ বিপরীত থেকে রাহুল গান্ধী, কংগ্রেস এবার মানে বিরোধী দল, তারাও উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর পতনে। এবং তারা নরেন্দ্র মোদী বা আম্বানি, আদবানি বা যারা রয়েছেন তাদের এই দুর্নীতির ফিরিস্তিগুলো আমেরিকান গোয়েন্দারা এবার ফ্লাশ করা শুরু করেছে। আর এতে করে ভারতের বিরোধী দলদের হাতে কার্ড চলে এসছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্ড। এবার নরেন্দ্র মোদী বড় রকম মাইনকে চিপায় পড়তে যাচ্ছে। দর্শক, দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো মার্কিন